বেটা রাজু আর বেটা রাকিব। আজ তো আমার শরীরটা ভালো না রে বেটা, মরিচ কটা বেচে দিয়ে আজ আমি গ্রামে আর মরিচ বেচতে যাইতে পারবো না রে বেটা, শরীরটা খুব খারাপ। এই তোমাকে কোনো টেনশন করতে হবে না বাবা, আমি কাছে মরিচ বেচতে, আমরা দুই ভাই। তো যা তাহলে মরিচ কটা বেচে দিয়ে আয়। যা ভাই রাখি নিয়ে আয় মরিচ। আমি একটু তাহলে বিশ্রাম নিয়ে আজকে, শরীরটা খুব খারাপ। যা তাহলে মরিচ কটা বেচে দিয়ে আয়। শুকনো মরিচ আছে, শুকনো মরিচ নিয়ে নাও। কিরে ভাই, একজনও দেখতে পাচ্ছি না। ঠিকই বলেছিস। এই শুকনো মরিচ নাও। এ ভাই দাঁড়া দাঁড়া, কি মরিচ আব্বা কটায় করে বেচতে বললো তাও তো বললো না রে। আমিও তো জানি না রে। এক কাজ করতে হবে, কি বল? এই গ্রামে তো অনেকেই আব্বার কাছ থেকে মরিচ নিয়েছে, তাদের কাছে শুধাও কেউ যদি মরিচ নিতে আসে কটায় করে আব্বা মরিচ বেচতো। ঠিকই আছে, চ। ঠিক আছে। মরিচ নিবা নাকি গো? কি হলো কাকা? মরিচ কটা আসা? মরিচ কটায় জানি না কাকা, আমার আব্বার কাছে তুমি মরিচ লাগাবে কোনোদিন? ওই এক সপ্তাহ পর পর লি। তো আমার আব্বাকে জটায় দিয়ে আমারকেও তো টাকাই দিবা। শালার কাছে বাঘে পাইছি, এমন বাং করে মরিচ নিব। কিছু বললে নাকি কাকা? না না, কিছু বলিনি। আমার আব্বার কাছে কটায় করে মরিচ দিতে? ও চাল 1 কেজি চাল দিত, কার 2 কেজি মরিচ লিত। হ্যাঁ আমারকেও টাকাই দিবা। ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে চাইলে আমি চাল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। এখানে ভাই মনে হয় সব মরিচ নিয়ে নিবে। মনে হয়। আব্বা অনেক খুশি হবে, বুঝতে পারলি? ঠিকই মরিচ বেচা হয়ে বলেছিস। গেলে। দাও কাকা চাল। এই লাও চাল লাও। হ্যাঁ হ্যাঁ দাও। আর মরিচ চাল লি লিনো। হ্যাঁ হ্যাঁ নাও। মাপা এসে নিয়ে এলো। হ্যাঁ লি লিনো। হুম, যাও। এ চ ভাই, সব মরিচ তো বিক্রি হয়ে গেল, চ বাড়ি যাই। চ বাড়ি। চ ধর ভাই রাখে। কি রে কত মজুত নে? এ রে ভাই, চালের বদলে সব মরিচ বেশি দিচ্ছে আজকে। সবাই পাগলা। পাগলা বলছে বুঝলে, আব্বা যাই করে ব্যস্ত, আমরা তো এই করে বেচছি। পাগলা কিসের রে? তোরা পা টাকা লে এসছো। ভাই টাকা লে ব্যস্ত তাই বলছে, বলো। আরে বলো, আরে পাগলা চাকে ভুগি হয়ে নিয়ে দেবে। শালারা। বুম কালকে আমার কো দিয়ে আসলে। ঠিক আছে ভাই, দিয়ে যাবো। চ। ভাই আজকে 1 ঘন্টাতে সব মরিচ বেচা হয়ে গেল। ঠিকই বলেছিস। আব্বা বেচতে যায়, গোটা দিন পার হয়েছে, আমার বিক্রি হয় না রে। হ্যাঁ বিক্রি করি তুমি, চ আব্বার কাছে। রাকিব, এই আব্বাস ভীষণ খুশি হবে, কি বলিস রাকিব ভাই? ঠিক বলেছিস। আমার ছেলে পিলিয়ালা পাগলা হারকে মরিচ বেচতে দেনু, মরিচটা পারিবে বেচতে। আমার তো মাথা টেনশন হচ্ছে, পাগলারা কোনদিন মরিচ বেচতে যায় না, আজ আবার মরিচ বেচতে গেল। কি যে হলো, দেখা যাক, আসতে বাড়িতে দেখা যায়। আব্বা দিয়ে মরিচ বেচে চলে এসেছি। সব মরিচ বেচে দিয়েছি। হ্যাঁ আব্বা। ওরে আমার বেটা গেল রে, কাদের কাজ করিস রে বেটা, সব মরিচ বেচে দিয়ে চলে এসেছি। হ্যাঁ আব্বা। ও যাই, আমার বেটা গেল, তাহলে আমার কাজ করা বুঝিয়েছে বেটা। আই বেটা বস, একটু আদর করি বেটা, বস, দুই পারে দুই বেটা বস। সব মরিচ বেচে দিতে লিখলি। টাকা পয়সা গেল দে তাহলে। দে ভাই রাকিব, গামলাটা দে। লে আব্বা, চাল কেন রে? চলে, সব পাড়ার লোক বলছে তুমি বলে চালের বদলে সবাইকে মরিচ দিতে, তাহলে আমরা চালের মরিচ দিয়ে দিচ্ছি, তুমি খুশি হলে? চাল কি করবো? তেলে রান্না চালিয়ে দেবো, ভাত খাবো। এই শালা দাঁড়িয়েরা করলো কি রে, আমার এক যোগ্য লোকসান করলো রে। এই পাগলা হাতে মরিচ বেচে দিয়ে গো শেষ করলু। শালারে লাঠি কইরে, শালারা বাড়িতে পাগল লাঠি আন কইরে। ভাই রাকিব, আব্বাও তো যাই দিলে পাগলা হলে, এখানে বসে থেকে কোনো কিছু হবে না। চ কাজের সন্ধানে যাই। চ। ও ভাই রাকিব, কাজ দেখি। এ ভাই একটা কাজ দে না রে ভাই। না রে ভাই, কাজ নাই। যেখানে আছি সেখানেই বলছে কাজ নাই, কি আর করবো। চ বাড়িতে। চ বাড়িতে ঢুকালে কি? চ বাড়িতে ভাই রাকিব, আব্বা বাড়িতে আছি, দেখে আয় তো। দেখে আসছি ভাই। ঠিক আছে যা। দাদু ভাই, বাবা বসে আছে। পালা রে। চ ভাই, দেখে কোনো কাজ পাওয়া যায় এনাকে শুধাই। চাচা, কোনো কাজ পাওয়া যাবে আপনার বাড়িতে?
কাজ তো আমার দুটো লোক লাগবে। তো কি কাজ বলুন? মা বলেছে যে আমাকে তেলের টিন আনতে হবে। ঠিক আছে, আমরা আনি দিচ্ছি। হ্যাঁ আনি যা। ঠিক আছে, এই চরে চ ভাই রাকিব, শেষ পর্যন্ত হলে কাজটা পাওয়া গেল। এ ভাই শুন, তেল কোত্থেকে আনতে বললো সেটা তো বললো না। তুই যা, শুনে গা, দৌড় মারে যা, আমি হাঁটছি। জি ভাই, সামনে দোকানটা আছে, ওই দোকান থেকে। ঠিক আছে চ। ভাই আলি এলছি বিশাল, তো গাছতলাতে বসেছিলাম। বস ভাই। ভাই রাজু, ভাই রাজু, জি? তেলের ভিতরে চোর ঢুকে গেছে। কি ঠিক বলছি, দেখ। তোর তেলের জামাই কিছু আমি বলি না। যা, চোরকে ফেলে দিয়ে চাষা মরি গেছে আমার ভাই। চ। তোরে তেল কই? আর বলেন না চাচা, তেলের দামের ভেতর চোর ঢুকে পড়েছিল, সেজন্য মারেছি তেলের দাম পা। আরে কি করেছিস কি রে? কিছু ভাই- কি করেছিস রে? তোর মতন লোক কার কাজে নেবো না আমি। না না চাচা, এবার কেমন খবর হয়েছে? আমার ভুল হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, তোরা তেলের টিনটা যখন আনতে পারলি না, তোরা এক কাজ কর, ধান ভেঙে নিয়ে আয়। ঠিক আছে চাচা, যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। ও দাদু, চালের বস্তাটা কোথায় রাখবো? এই গোলামের মেয়ে, এত জায়গা থাকতে তুই রাখতে পারছিস না? রাখতে আমার মাথায় রাখ। হ্যাঁ রাখি দিছি। এই দাদির কি হলো বে? দেখ দেখ দেখ। দাদি, ও দাদি, ও দাদি, উঠো। উঠো। এ রে দাদি উঠছে না যে। কি হলো বা? মরে গেছে নাকি? চেক কর চেক কর চেক কর। মরে গেছে তো। ওরে ছি, এখন চাচাকে কি বলবো রে? এই যা হওয়ার হবে। কি করবো? আরে মরি গেছে, খানা তো খাইতে পারবো, আর বসান দিব রে। ঠিকই বলিস, যাও। চল চল। মা, ও মা, দুটো খাইতে দাও। এ মা তো কি ব্যাপার, মা কথা বলছে না কেন? মা কি মরে গেছে নাকি? আমার মা কি হয়েছে রে? আর বলেন না চাচা, ধানের বস্তাটা এনেছি, দাদি বলছে যে আমার মাথার উপর রাখি দিয়েছি। ইচ্ছা তো আমার কথা বলছে না। এ সারা রাত শিশি চিন্তা করেন না চাচা, মরি গেছে তো কি হলো, খানা তো খাইতে পারবো। সারা রাত খানা খাবে দেখে না। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যদি না লাইক কমেন্ট করো, তাহলে চাকু দিয়েছো পেটের ভিতরে। আর গাইস, ভিডিওতে কার পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। जारी की